লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। আমাদের মউতের মালিক কে? আর জোরে কোন মউতের মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। মৃত্যুর যন্ত্রণার কথা আপনাদেরকে শোনাইলাম। আমার ভাইরা খেয়াল করে দেখতে হবে, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে তিনি বলেছেন ওই সত্তা যিনি মরণ সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। আগে মরণ আনছেন, তারপরে হায়াত আনছেন। কথা ঠিক না বেঠিক? আর জোরে কোন কথা কি আমার বোঝা যায়? আওয়াজ দিতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তরজমার দিকে খেয়াল করেন। ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়াতে আমরা আগে মরি না আগে হায়াত পাই? আর জোরে কোন, আগে আমরা হায়াত পাই এরপরই না মরি? তাহলে আয়াতটা তো এরকম হওয়ার কথা আছে না। আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম। কথা ঠিক যাবে ঠিক? হায়াত আগে হওয়ার কথা, মরণ পর হওয়ার কথা, কিন্তু আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মরণ আনলেন কেন? নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ। আর জোরে কোন আছে না? মুফাসসিরিন کرام তিনটা কারণ উল্লেখ করেছেন। যেরকম কয় কারণ? এক নম্বরে কারণ হলো মুফাসসিরিন کرام বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা মুলকের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণটাকে কেন আগে উল্লেখ করলেন? এর এক নম্বর কারণ হলো আল্লাহ জানায়া দিতে চান, বান্দাকে দুনিয়ার ভিতরে তোমাদের যে হায়াত, এই হায়াতটা এত সীমিত, এটা হিসাবই ধরে না। এটা এত সীমিত, এটা কোনো হিসাব নেই। দুনিয়ার জীবনের কোনো হিসাব নেই, এত সীমিত, এটা কোনো হিসাবেই ধরা যায় না। এই জন্য দেখবেন গানের শিল্পীরা গান টান দিয়া কয়, এক মিনিটের নাই ভরসা, শেষ হবে সব রং তামাশা। ঠিক না বেঠে? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এক মিনিটের এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো এই দুনিয়াতে তোমরা কতক্ষণ বাঁচতে পারবা? একটু আমাকে বলো। কোন কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। কোন কোন সাহাবী বলে, ওগো নবীজি, এই যে আজকের রাত অতিবাহিত হবে কিনা এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। আল্লাহ নবী তখন দেখা বলে, এই সাহাবীরা মনে করে শোনো, আমি বলি তোমরা চলো, নামাজ পড়েছি, ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবী না। দুনিয়ার হায়াত এত সীমিত। একটা মাইক কিনবেন 10 বছরের গ্যারান্টি দিব, একজোড় জুতা কিনবেন 1 বছরের গ্যারান্টি দিব, একটা ঘড়ি কিনবেন 6 মাসের গ্যারান্টি দিব। আর সলিমুদ্দি আর কলিমুদ্দি দুনিয়াতে 1 মিনিটের কোনো ভরসা, 1 মিনিটের নাই ভরসা, শেষ হবে রং সব তামাশা। কিন্তু এরপরেও এই যে 1 মিনিটের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এরপরেও কিন্তু গুনার কাম ছাড়ে না। কথা ঠিক তবে ঠিক? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাকরীর বুখারীর মধ্যে আনছেন, এই পৃথিবীর ভিতরে ছেলে হোক আর মেয়ে হোক, যখন দুনিয়ার ভিতরে আসে তখন প্রথমে ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। এক কানে আযান সাউন্ড নিতো, এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়া হয়। কেন দেওয়া হয়? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাকরীর বুখারীর মধ্যে আনছেন, এক কানে আযান আর এক কানে ইকামত কেন দেওয়া হয়? ওই ব্যক্তিকে জানায়া দেওয়া হয়, তোমার কিন্তু আযান ইকামত হয়ে গেছে। আযান যখন দেয় মুয়াজ্জিন তখন বলে, সর্বশেষ বাক্যটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক কাপ চা, এক কাপ চা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি
ভিতরে যখন আসে তখন তার এক কানে আযান আরেক কানে ইকামত কেন দেওয়া হয়? মুয়াজ্জিন জানায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ বাক্য হলো আল্লাহ। আল্লাহ শব্দটা যতটুকুন এতটুকুন দুনিয়াতে হলো তোমার সময় তোমার হাতে নাই। এজন্য আল্লাহ জানায় দেন সূরা মুলকের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউতটাকে আল্লাহ কেন আনলেন আল্লাহ জানায় দেন। আমি মউতটাকে আগে উল্লেখ করার এক নাম্বার কারণ হলো আমি বুঝাইলাম দুনিয়ার জীবনের হায়াত এটা কোনো হায়াত না, এটা সীমিত সময়, এটা কোনো হায়াত না। আপনারা প্রশ্ন করবেন হুজুর তাহলে হায়াত তো পরে শব্দের মধ্যে আসেই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত শব্দ তো পরে আসেই। ওই হায়াত শব্দ দিয়া দুনিয়ার হায়াত না, এটা আখিরাতের হায়াত, যে হায়াত শুরু হবে আর কোনো শেষ হবে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, 2 নম্বর কারণ হলো আল্লাহ বুঝাইতে চান, মউতটাকে আগে উল্লেখ করে আল্লাহ বুঝাইতে চান আসলে আমরা কেউ এই দুনিয়াতে আসল বাসিন্দা না, আমরা কেউ দুনিয়ার বাসিন্দা না। আমাদের গ্রামে এটারে রিফিউজি, এক দেশ থেকে গিয়ে আরেক দেশে বাড়ি বানাইলে আমরা দেশে এটারে রিফিউজি, আপনাদের দেশে কি কয়? রিফিউজি কয়। তাহলে এই যে রিফিউজি আল্লাহ বুঝাইতে চান পৃথিবীর সব হলো রিফিউজি। আল্লাহর রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিন আও আবিরু সাবিল, এই পৃথিবীর মানুষ তোমরা সব হলো মুসাফির, এখানকার বাসিন্দা তোমরা কেউ নও। ঠান্ডা পানি কি গরম পানি? তোমরা কেউ এখানকার বাসিন্দা নয়, তোমরা সব হলো মুসাফির। কথা ঠিক না ঠিক? আচ্ছা খেয়াল করেন আল্লাহ পাক মরণটাকে কেন আগে উল্লেখ করলেন? একটা উদাহরণ দেই, আপনাদের খুব সহজে বুঝে আসবে। আপনারা যখন দেশের বাইরে কেউ ব্যবসার জন্য যায় অথবা কোনো কারণে দেশের বাইরে যায়, তখন দেখবেন যাওয়ার টিকিটটা কিন্তু সাথে কইরা নিয়ে যায়। কথা ঠিক না ঠিক? আপনি যদি 6 মাসের জন্য আমেরিকা যান, আমেরিকা যাবেন 6 মাস থাকবেন, আপনি চাইলে আপনি বলতে পারেন আমি আসার টিকিটটা 6 মাস পরে কাটবো, অসুবিধা কি? তা যাওয়ার টিকিটটা কেন করতে হবে? না না, আমেরিকায় আপনাকে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত রিটার্ন টিকিটটা দেখাইতে না পারবেন। রিটার্ন টিকিট দিয়ে আপনি কি বুঝাইতে চান? আমেরিকার লোকদেরকে আপনি বুঝান আমি এখানে থাকতে আসি নাই, আমি ভ্রমণকারী, আমি মুসাফির। ঠিক তেমনি ভাবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মউতকে আল্লাহ আগে উল্লেখ করে বুঝাইলেন মরণ এই যে আমি সাথে দিয়া দিছি, আওয়ার টিকিটটা কোন গাড়ি দিয়া তুই আসবে, এই আওয়ার টিকিটটা আমি তোর সাথে দিয়া দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা বুঝাবার জন্য আল্লাহ মউতকে আগে উল্লেখ করছেন। 3 নম্বর কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, 3 নম্বর কারণ হলো আল্লাহ বুঝাইতে চান আসলে তোরা মুর্দাই ছিলি, তোদের কোনো হায়াত ছিল না। মায়ের দেহের মধ্যে আমার হাত আছেন, পা আছেন, কান আছেন, নাক আছেন, চোখ আছেন, সব আছেন, শুধু হায়াত ছিল না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি দয়া করে মায়া করে মায়ের দেহের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে আমি রূহটা দিলাম দয়া করে। আসলে তোদের কোনো হায়াত ছিল না, আমি দয়া করে মায়া করে আমি আল্লাহ রূহ দিছি, আমি রূহটা দিলাম। সাবধান, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত দল তোমাকে ডাকবে, বিভিন্ন দল থেকে তোমাকে ডাকবে, শয়তানে তোমাকে টানবে। সাবধান, অপরাধ করলে বুঝকুরা করিস। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি কিন্তু মরণটা তোর সাথে দিয়া দিছি, যেই কোনো মুহূর্তে চলে আসতে হবে, বাঁচার কোনো পথ নাই, আমার কাছেই আসতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর দিকে একত্রিত করা হবে। ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইরা, পরিষ্কার কথা হলো আল্লাহ পাক আমাদের সাথে যাওয়ার টিকিটটা লগে দিয়ে দিবেন। এটার কারণ হলো আল্লাহ বুঝাইতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মরণটা তোমাদের সাথে দিয়ে দিছি। কেন? এর কারণ হলো আমি জানতে চাই, তোমাদেরকে পরীক্ষা করতে চাই, দুনিয়ার ভিতরে হায়াত আর মউত পাওয়ার পরে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কে ভালো আমল করে, ভালো আমলটা যাচাই বাছাই করবার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে মউতটা আগে দিয়ে দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে এটা পরীক্ষা করবার জন্য। আর হচ্ছে ওহুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আজিজ। আজিজ কাকে বলে? যার বদলা নেওয়ার মতো ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।